এরকম আল্লাহকে বড় মনে করে যেই ব্যক্তি নামাজে দাঁড়াবে আর ওই নামাজটা যখন সুন্দর করে এরকম ভাবে পড়বে, তখন তার দামও আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। ওযু করবেন, ওযু করার সময় সুন্দর করে ওযু করবেন, তাড়াহুড়া করার দরকার নেই। আস্তে আস্তে ওযু করবেন। আপনার প্রত্যেকটা অঙ্গ ভিজতেছে কি ভিজে না, এই দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। যখন সুন্দর করে ওযু করবেন, পয়গম্বর বলেন, সুন্দর করে যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ওযু করবে, এই ওযুটা কিয়ামতের দিন তার জন্য আল্লাহর দরবারে তার অঙ্গগুলো সাক্ষী দিয়ে তাকে জান্নাতের দিকে ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। যে কোনো কাজ করবেন, সুন্দর করে করবেন, আস্তে আস্তে করবেন। ও মুসলমান ইমানদার, আজকে তো দেখা যায় আমরা ইসলামের কাজগুলো করি, কিন্তু কিভাবে করি? যেই কাজগুলো করার দ্বারা কি হয় না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। যেমন কেমন হয় আজকে আমাদের কাজ? আমরা শুধু জানি জানি জানি, কিন্তু যেভাবে জানার পরে যতটুকু মানার দরকার সেরকম মানি না। কেমন? 4 অন্ধ ব্যক্তি এক রাস্তা দিয়ে যাইতেছে, আরেক চক্ষুওয়ালার সঙ্গে তার সাক্ষাৎ। চক্ষুওয়ালা জিজ্ঞেস করতেছে, ও 4 অন্ধ ভাই, কোথায় যাচ্ছ? বলতেছে, 4 জনে যাচ্ছি হাতি দেখার জন্য। চক্ষুওয়ালা মনে মনে হাসে, তোমরা যে হাতি দেখার জন্য যাইতেছ, তোমাদের তো চোখেই নাই। কিন্তু দিলের কথাটা তাদের সঙ্গে প্রকাশ না করে বলতেছে, যাইতেছো যাও, কিন্তু হাতি কেমন দেখে আসবা এটা কিন্তু আমাকে বলতে হবে। 4 অন্ধ চলে গেছে হাতি দেখার জন্য। গিয়ে হাতির কাছে গিয়ে একজনে হাতির কান ধরছে, একজনে পা ধরছে, একজনে সুর ধরছে, আরেকজনে হাতির পেট ধরে সুন্দর করে 4 জনে 4 জিনিস হাতায় হাতায় সুন্দর করে চলে আসছে। চক্ষুওয়ালার সঙ্গে সাক্ষাৎ। চোখওয়ালা ডাক দিয়ে কয়, ও অন্ধ ভাইয়েরা, হাতি কি দেখে আসছো নি? যেই ব্যক্তি এরকম ভাবে কান ধরছে ওই ব্যক্তি বলল, হাতি দেখে আসছে, হাতি অনেক সুন্দর। কেমন দেখছো কেমন দেখছো একটু বলো। আল্লাহর বান্দা কানা মানুষ ডাক দিয়ে কয়, ও ভাই, জীবনে হাতি দেখি নাই, হাতি দেখে আসলাম। মানুষ যে চালগুলা ঝরে এরকম ভাবে কোলার মতো দেখতে হাতি। চোখওয়ালা ব্যক্তি এরকম ভাবে মুস্কি মুস্কি হাসে। আরেকজনকে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি হাতি দেখে আসছো? ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ হ্যাঁ হাতি দেখে আসছি। ওই লোক হাতির পেট ধরছিল, বলতেছে, হাতি তো দেখে আসলাম, বিশাল বড়, এত বড়। আগেকার মানুষ ধান রাখার জন্য যেই গোলা ব্যবহার করত, এই গোলার মতো হাতি। আল্লাহর বান্দা হাসতেছে যে এরকম তুমি হাতি দেখে আসছো? হ্যাঁ হ্যাঁ। আরেক লোককে জিজ্ঞেস করা হলো, তুমি হাতি দেখে আসছো? বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমিও হাতি দেখছি। কেমন দেখছো? বলতেছে, হাতি দেখে আসলাম কলা গাছের মতো মোটা। 4 জনে 4 রকম বিবরণ দিচ্ছে। বলেন তো 4 জনে কি হাতি দেখছে? কথা বলেন, দেখছে? দেখে নাই। কারণ কি? 4 জনের মধ্যে একজনের তো চোখ নাই। চক্ষু ছাড়া কি দেখা যায় না? হাতি দেখা যায়। ও দুনিয়ার ইমানদার মুসলমান, চক্ষু ছাড়া যেরকম ভাবে হাতিকে এরকম ভাবে দেখা যায় না, দিল থেকে উপলব্ধি করা যায়। যে যেই জিনিস ধরবে সেই জিনিসের বিবরণ সে বলতে পারবে। তদ্রূপ যার ভিতরে প্রকৃত ইলম নাই, ওই ইলম ছাড়া আমল করলে আমলের দামও আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবার আমল ছাড়ে দেওয়া যাবে এরকম না, আমল করতে হবে। কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এটাও বলা যাবে না। ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা সাহাবী, রাসূলের বিশিষ্ট সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে নামাজ শুরু করছে। এমনই সময় সাহাবী একটা চাদর পরিধান করে পয়গম্বরের নামাজের কাতারে এসে দাঁড়িয়ে নামাজটা আদায় করে। পয়গম্বর যখন ডানে বামে সালাম ফিরাইলেন, এবার সাহাবী সালাম ফিরাইয়া এরকম ভাবে আবার দৌড়ে বাড়ির দিকে রওনা হয়ে চলে যায়।
পয়গম্বর দ্বিতীয় ওয়াক্তের জন্য আবার নামাজ শুরু করলেন। আবার সাহাবী এরকম ভাবে একটা চাদর পরিধান করে এরকম ভাবে দৌড়ে চলে আসছে। এসে যেরকম ভাবে পয়গম্বর তাকবীরে তাহরিমা বলে যখন নামাজের নিয়ত করলো, সাহাবী আবার এসে এরকম ভাবে নামাজটা আদায় করে আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে চলে যায়। আবার তৃতীয় দিন এরকম ভাবে 7 দিন অথবা 6 দিন দেখার পরে পয়গম্বর লক্ষ্য করে সাহাবী শুধু পয়গম্বর যখন নামাজ শুরু করে তখন নামাজে এরকম ভাবে শরীক হয়, আবার যখন সাহাবী এরকম ভাবে সালামের সময় হয়ে যায় সালাম ফিরাইয়া চলে যায়। একদিন, 2 দিন, 6 দিন দেখার পর সাহাবায়ে কেরামকে পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই সাহাবীর কি হয়েছে? শুধু নামাজে অ্যাটেন্ড করে আসে, আবার নামাজ পড়ে সালাম ফিরায় আবার চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদেরকে নিয়ে সাহাবীর বাড়িতে চলে যায়। দরজায় লক করে পয়গম্বর সালাম দেয়, ও সাহাবী ঘরে আসনি, বাইর হও। সাহাবী ঘর থেকে বাইর হয় না, ঘর থেকে শুধু কান্না আর কান্নার আওয়াজ বাইর হয়। পয়গম্বর আবার সালাম দেয়, আবার ঘর থেকে কান্নার আওয়াজগুলো বাইর হয়। একবার, দুইবার, তিনবার যখন পয়গম্বর সালাম দিল, এবার সাহাবী একটা চাদর পরিধান করে পয়গম্বরের সামনে আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও সাহাবী, কি ব্যাপার, তুমি ঘরের ভিতরে থেকে কাঁদতেছ? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতর থেকে কাঁদতেছি কারণ হলো আমি যে নামাজের মধ্যে এটেন হই এবং আমার বিবি সহ আমাদের একটা মাত্র চাদর, এই একটা চাদর পরিধান করে